আমরা ছাড়ছি না, ছাড়বো না, দুর্নীতিবাজ পিআইসি দূর হটো, পিআইসি দূর হটো, দূর হটো, পিআইসি হটাও, কৃষ্ণবঙ্গ বাঁচাও, পিআইসি হটাও। ২৬ মাসের বকেয়া মেটানোর দাবিতে ফিশারি প্রকল্পের ইনচার্জকে ভেতরে রেখে সরকারি ফিশারি প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। ২৬ মাসের বকেয়া মেটানোর দাবিতে বিষ্ণুপুরের সরকারি ফিশারি প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। বিষ্ণুপুরের কাটানধারে অবস্থিত কৃষ্ণবাঁধ ফিশারি প্রকল্পের গেটে তারা তালা ঝুলিয়ে দেন এবং বকেয়া মেটানোর দাবিতে তারা বিক্ষোভ দেখান। অফিসের ভেতরে স্থায়ী কর্মীদেরকে আটকে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভকারীদের বলেন, কেউ 10 বছর, কেউ 14 বছর ধরে এখানে কাজ করছে। আগে ঠিকঠাক বেতন দেওয়া হলেও গত 2-3 বছর ধরে তা অনিয়মিত দেওয়া হচ্ছে। বর্তমানে 26 মাস বকেয়া হয়ে গিয়েছে, কাজ করেও টাকা পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। প্রকল্পের মধ্যে 32টি ছোট ছোট পুকুর খনন করে তাতে মাছ চাষ করা হয়। অফিস ও মাছের পরিচর্যার জন্য মোট 32 জন কর্মী নিয়োগ করা হয়। তার মধ্যে 11 জন স্থায়ী এবং 21 জন অস্থায়ী কর্মী রয়েছেন। বছরখানেক আগে 2 জন কাজ ছেড়ে দেন, এখন কাজ করছেন 19 জন কর্মী। আগে কর্পোরেশন থেকে তাদের বেতন দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক প্রকল্পের আয় থেকেই দিতে বলা হয়। কিন্তু বর্তমানে মাছ চাষ করে যা আয় হয় তা থেকে এত কর্মীর পারিশ্রমিক দিতে কুলোয় না, তাই তা অনিয়মিত হয়ে পড়ে এবং বর্তমানে 26 মাসের বকেয়া পড়ে গিয়েছে। এই অবস্থায় কর্মীরা এতদিন অনুনয় বিনয় করে কাটিয়েছেন, কিন্তু পারিশ্রমিক পাওয়ার কোনো আশা দেখতে না পেয়ে বৃহস্পতিবার তারা গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। এ ব্যাপারে কৃষ্ণবাঁধ ফিশারি প্রকল্পের ইনচার্জ বিকাশ আনন্দ আচার্য বলেন, অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক বকেয়া রয়েছে এবং তাদের দাবিও ন্যায্য, কিন্তু প্রকল্পের আয় থেকেই অস্থায়ী কর্মীদেরকে পারিশ্রমিক মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাছ বিক্রির আয় থেকে এই মুহূর্তে এককালীন এত বকেয়া টাকা মেটানো সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কাজগুলো একটা টাইমের মধ্যে দিতে হয়, কোনো টাইম মেনটেন হচ্ছে না। এলো 1টা 4-এ, কাকুলদি আমাদের বললেন, এদিকে আমাদের কাকুলদি বললেন একটু টাইম মতো কাজগুলো না দিলে আমরা কাজটা কমপ্লিট করব কিভাবে। কারণ আপনাদের কি কাজ? আমরা অ্যাকাউন্টসটা দেখি, কাকুলদি অ্যাটেন্ডেন্স সেন্টারটা দেখি। এই আরো যারা আছে তাদের কি কাজ? তারা ফিল্ড ওয়ার্কার আছে, ফিল্ড ওয়ার্কার আছে, এখানে আমাদের লজ আছে, লজের ওয়ার্কার আছে। তো ওনাকে বলাতে উনি বললেন ফ্যানের হাওয়ার নিচে বসে আছো, দিয়ে বিভিন্ন রকমের উল্টো পাল্টা কথাবার্তা বলছিলেন। সে কারণে তারপরে উনি ঝগড়াটা আরম্ভ করে পিআইসিকে ফোন করে দিলেন। পিআইসিকে তারপরে আমরা যখন ফোন করলাম, পিআইসি এসে আমাদেরকে পরীক্ষা চাইলেন তোমরা কি কাজ করেছো। আমরা কাজটা নিয়ে গেলাম, তার মধ্যে হচ্ছে উনি কি কি করেছেন সেগুলো বললাম। মানে সোরেস পড়া আর হচ্ছে হরিণা যারা ওরা যেগুলো বলছে সেগুলোর কথা বলছে, কিন্তু আমরা যে বলছি এই জিনিসগুলো করেছে কোনো গুরুত্ব দিচ্ছে না। পুরো বললো তোমরা এখানে কাজ করো। সরকারি অফিসে আজকে তালা বন্ধ করলেন কেন? আমরা 26 মাস ধরে বেতন হয়নি আমাদের। বেতনের ব্যাপারে পিআইসি উদাসীন, রেগুলার যে স্টাফরা আছে তারাও কোনো রকমের কোনো কার্যক্রম করছে না, শুধু বলছে মাছ নেই। আগের বার যখন আমরা জানিয়েছিলাম বললো 4 দিনের মধ্যে আমরা দিয়ে দেবো, আমাদের কিছু মাছ আছে সেটা বিক্রি করে দিয়ে দেবো। সেই 4 দিন আজকে 1 মাসে পরিণত হলো। আজকে হঠাৎ করে বললো আমি বেতন দেবো না, চেয়ারে যেহেতু আমি বসে আছি আমি যা বলবো তাই হবে, তোমরা যেখানে যা জানাবার জানাতে পারো। কত মাসের বেতন? 26 মাস, এটা রানিং 27 মাস করেছে। আপনারা আজকে যে কর্মপন্থা নিয়েছেন এটা পুলিশ প্রশাসন জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে আগেরবার জানানো হয়েছিল, ওনারা বলেছিলেন 10-15 দিনের মাথায় আমরা কোনো ব্যবস্থা নেব। ওনারা সেটা এখনো পর্যন্ত নেননি। আমরা বাধ্য হয়েছি আজকে তালা মারতে। এসডিও সাহেবকেও জানিয়েছিলাম, এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, কিন্তু তারপরেও আজ কোনো ইয়ে নেই। বেতনের টাকা হয়ে যাওয়ার পরও বেতন হচ্ছে না। তখন কি আশ্বাস দিয়েছিলেন? হ্যাঁ, তখন আশ্বাস দিয়েছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন আমাকে 15 দিন সময় দাও, আমি দেখছি। সেটা কি পেরিয়ে গেছে? হ্যাঁ, পেরিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম মৌসুমী সিং। মৌসুমী সিং। কি পদে কাজ করেন? আমি অ্যাকাউন্টটা দেখি এখানে। এটা কি অফিস? এটা ফিশারি অফিস। ধরা থেকে বিক্রি পর্যন্ত প্রচণ্ড রকম দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির ব্যাপারে পিআইসি মহাশয়কে জানালে পিআইসি মহাশয় বলছেন আপনারা কোনো কথা বলবেন না, আপনাদের কথা বলার কোনো এখতিয়ার নেই, কেননা আপনারা ডিআরডব্লিউ স্টাফ। তো আমরা বললাম আমাদের এখানে প্রজেক্টে আমরা পরিশ্রম করছি, আমাদের কোনো এখতিয়ার নেই। বলছি না, আমি পিআইসি, আমি যেটা বলবো সেটাই শেষ কথা, আপনাদের বলার কোনো এখতিয়ার নেই। পিআইসি মহাশয় আসছেন,
কোনোদিন সন্ধ্যাবেলা 7টার সময়, কোনোদিন বিকালে 5টার সময় আধ ঘন্টা আসছেন চলে যাচ্ছেন। পিআইসি মহাশয় প্রজেক্টের ব্যাপারে কোনো রকম কোনো খবর রাখেননি। দুজন ওএপিএস স্টাফকে রেখেছেন, তারা সুপারভাইজারি করে। সারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ড্রিঙ্ক করে বসে থাকে। এখনও দেখবেন যেন একজন হরিনাথ যাদব ড্রিঙ্ক করে বসে আছে অফিসে। তখন আমরা তার সম্পর্কে কিছু বললে বলছি আমি পিআইসি, আমি যেটা খুশি করবো, আপনারা বলার কেউ নন, আপনারা যেখানে খুশি জানান, যা খুশি করেন করে নিতে পারেন। এই কিছুদিন আগে একটা অর্ডার এসছে হেড অফিস থেকে যে প্রজেক্ট থেকে আমাদের মাইনে দিতে হবে। এই ব্যাপারে ওনাকে বললে উনি বলছেন আমি কোনো মাইনে দেবো না, আপনারা যা খুশি করবেন জানেন। আমরা যখন বললাম আপনি কাজ করেছেন, আপনি এটা দিতে হেড অফিসের অর্ডার মানতে কেন মানবেন না? না, আমি কারো অর্ডার মানতে বাধ্য না, আমি পিআইসি, আমি যা খুশি করবো, তোমাদের বলার কোনো কথা নেই। এবং আমাদেরকে কোনো রকম কোনো ছুটি দিতেন না। ছুটির কথা বললেই বলতো না কোনো ছুটি হবে না। এবং মেয়েগুলোকে ইচ্ছা মতোভাবে প্রেসারি করে রাত 7টা পর্যন্ত ইচ্ছা জানি না তিনি আটকে রাখতেন। ঠিক আছে, এদের বাড়ি যাওয়া অসুবিধা হতো। কাজের ক্ষেত্রে আমাদের পুজো বলুন, কোনো অনুষ্ঠান বলুন, কোনোভাবে ছুটি দিতে গেলে ছুটি দেবেন না, নিজে কোনো সময় দিতেন না। আমাদের যে পূর্বতন পিআইসি 2 মাসের বেতনের মতো মাছ রেখে দিয়ে গেছিলেন, সেই মাছের কোনো হিসাব নেই। আজকে তিনি 300 পিস মাছ, বুড়ার মাছ রেখে দিয়ে গেছিলেন। আজকে তার আমলে সেই বুড়ার মাছ হাওয়া, মাত্র 90 পিস মাছ আছে, বাকি মাছের হিসাব উনি দিতে পারবেন কোথায় গেছে। খাবারের কোনো হিসাব নেই, কোথায় খাবার যাচ্ছে না যাচ্ছে কোনো হিসাবে। খাবার দেখুন গোড়ায় পড়ছে, পুকুরে পড়ছেন না, ইচ্ছা মতো ভাবে আমাদেরকে প্রেসারাইজ করে বলছেন পুকুরে ইস্যু করে থাক। আমরা করতে না চাইলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। তো খাবারও পড়ছে না, পুকুরও পড়ছে না, কোনো রকম কোনো দেখভাল করেন না। এবং যে 2 মাসের তিনি বেতন দিতে চেয়েছিলেন পূর্বতন পিআইসি মহাশয়, তাকে মাছ ধরা বন্ধ করে দিলেন। ঠিক পূজার মরশুমটার সময় আমরা কোনো বেতন পেলাম না। উনি প্রথম দিনে এসে বললেন আমি এখান থেকে বেতন পাবো, পুরো মিথ্যা কথা বলে দিলেন। পুরো বেতন তিনি ওখান থেকে সুন্দর তুলছেন, আর আমাদেরকে এসে ইংরেজি শাসনের মতো প্রত্যেকটা স্টাফকে টর্চার করে যাচ্ছেন। ফিল্ডে বলুন, অফিসে বলুন, তাদেরকে একদম নিগড়ে দিয়েছেন। দিয়ে বলছেন তোমাদেরকে আমার দরকার নেই, তোমরা চলে যেতে পারো, তোমাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই, তোমরা চলে যাও, আর তোমরা যা খুশি করে নাও, তোমরা কিছুই করতে পারবে না, আমার হেড অফিসের সঙ্গে ব্যাকড আপ করা আছে। তো এই অবস্থায় স্যার আমরা কি করবো, আমাদের কিছু করণীয় নেই। এই জন্য আমরা দাওয়া চাপিলে সবাই মিলে লাগিয়ে দিলাম। এবং যতক্ষণ না আমার পিআইসি মহাশয় আমাদের টাকার ব্যবস্থা করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ছাড়ছি না। এই অবস্থায় উনি টাকার ব্যবস্থা করবেন, তবে আমরা ছাড়ার ব্যবস্থা করবো। আমার নাম রজত কান্তি পণ্ডা। করে রেখেছেন, তারা দাবি জানাচ্ছেন 26 মাস তারা বকেয়া পাননি, অথচ কাজ করছেন। কি হয়েছে, কি ঘটনা? আসলে এটা আমাদের কৃষ্ণাবান ফিশারিজ প্রজেক্ট SFDCL এর আন্ডারে আছে। তা এখানে কিছু পার্মানেন্ট স্টাফ এবং কিছু কন্ট্রাকচুয়াল না, ডেলি রেন্টেড ওয়ার্কার। তা আমাদের এখানে টোটাল 21খানা ডেলি রেন্টেড ওয়ার্কার আছে। এইবার এখানে সিস্টেম অনুযায়ী আমাদের প্রজেক্টের যা ইনকাম বা প্রোডাকশন, সেই প্রোডাকশন থেকেই সমস্ত কিছু এখানে করতে হয়। এবং প্রজেক্টের যে সমস্ত আমাদের খরচ, দেখা গেল যে মাছের ওষুধ কিনতে হবে, বা আদার্স কোনো একটা খোল কিনতে হবে, চুন কিনতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এই প্রজেক্টের যে ইনকাম, সেই ইনকাম থেকেই আমরা নিয়ে থাকি এবং সেটা হায়ার অথরিটির অ্যাপ্রুভেল নিয়ে আমরা করে থাকি। এরপর এখানের যা প্রোডাকশন বা নেটিং করে যদি মাছ ধরা হয়, সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সের থেকে লোকাল সেল হয় কিছু, উইথ রসিদ দিয়ে লোকাল সেল করার পর যে মাছটা থাকে সেটা টোটালটা ওয়েট হয়। ওয়েট করে আমরা এখানে চালান করে সেই চালান এবং মাছ দুটো দিয়ে আমরা অকশনে পাঠাই। অকশনে পাঠানোর পর সেখানে যা ইনকাম বা সেখানে যা টাকা পয়সা হয়, সেই টাকা পয়সা ক্যাশ নিয়ে আমাদের অফিসের ক্যাশ বইয়ে সেটা এন্ট্রি করা হয়। এবং এইভাবে 2-1 দিন পর যখন একটা সার্টেন অ্যামাউন্টের টাকা হয়, তখন সেই টাকাটা আমরা আমাদের অফিসের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ডিপোজিট করি। ডিপোজিট করার পর যখনই ওদের দেওয়ার মতো স্যালারি হয়, তখনই আমরা রিকুইজেশন পাঠাই যে আজকে এই মাসে স্যালারি করা যেতে পারে, পারমিশন দেওয়া হোক, সেইভাবে স্যালারিটা হয়ে থাকে। এইবার যেটা বলছে যে এই এত মাসের বকেয়া বেতন, এটা কিন্তু টানা না। এটা হচ্ছে দেখা গেল যে এই মাসের আমি বেতন দিচ্ছি, আবার হয়তো 2-3 মাস গ্যাপ হলো, আবার 1 মাসের বেতন হলো, আবার 3 মাস গ্যাপ গেল, তারপর আবার একবার বেতন হলো। তা এইভাবে মোটামুটি চলছে। তবে ইদানিং আমরা অনেক কিছুই পরিকল্পনা গ্রহণ করেছি, যেটা হচ্ছে গিয়ে যাতে করে আমাদের প্রোডাকশন বা আমাদের ইনকাম আমরা বাড়াতে পারি। সেই নিয়ে আমাদের এখানে এই হ্যাচারি, কৃষ্ণাবান প্রজেক্টের একটা হ্যাচারি আছে নিজস্ব, সেই হ্যাচারি থেকে আমরা ডিম পোনা উৎপাদন করব। ডিম পোনা উৎপাদন করে কামিং সিজন মনসুন আসছে, তখনই আমরা রেডি করছি অলরেডি। তাই যদি আপনাদের টাকা না থাকে তাহলে তো এই লেবারদের কেন খাটানো হচ্ছে? ওরা তো কাজ করছে না, আমরা জোর করে কাউকে বলিও নি। এবার যারা ইন্টারেস্টেড, আমরা তো আর বলতে পারি না, যারা ইন্টারেস্টেড আমরা তো কাজ করার জন্যই প্রতিদিন কাজ করছে ওরা। হ্যাঁ, কাজ করে যাচ্ছে, ছুটি নিচ্ছে, ছুটি থাকে, মানে ডেলি রেন্টেড তো
দেখা গেল যে 26 মাস বেতন পায়নি তারা টানা, এটাও তো সত্য। হ্যাঁ সেরকমই হবে মনে হচ্ছে। হ্যাঁ ওটা কিন্তু টানা না, দেখা গেল 2023 থেকে বাকি আছে, 22 থেকে বা লাস্ট ওরকমই 22-23 থেকে বাকি আছে, মানে মাঝখানে কিছু মাসে দেওয়া হয়েছে, পেছনের মাসগুলো। হ্যাঁ এরকম। এবার এই মাসে আমরা রেডি করে ফেলেছি, এই মাসে আরেকটা বেতন দেবো, কিন্তু তাদের কোনো লেবারকে খাটিয়ে বেতন দেওয়া হচ্ছে না, এটাও তো ঠিক না। হ্যাঁ এটা তো ঠিক না, আমরাও বুঝতে পারছি, কিন্তু আমাদের তো করণীয় কিছু নেই, এখানে প্রোডাকশনের উপর ডিপেন্ড করে আমাদের সমস্ত কিছু করতে হয়। তাহলে এখানে প্রোডাকশন যতক্ষণ না আমরা আপডেট করতে, সিস্টেম কি আছে? সিস্টেম একটু আগে বললাম আমি যে এখানে সরকার থেকে ডেলি রেন্টেড যারা আগে কি দিত সেটা আমার জানা নেই, কারণ আমি খুব বেশি দিন এখানে আসিনি। হ্যাঁ সেই কারণে আগে হয়তো তালা দিয়ে রেখেছে, বলছে বেরোতে দেবে না, এখন কি করবে? এখন আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে যদি আমাকে না বেরোতে দেয়। এখন তো আমি অফিসে কাজ করছি, কাজের ব্যস্ত আছি, আমি নিজেও জানি না যে তালা দিয়েছে বলে। হ্যাঁ তাদের বুঝিয়ে বলবো, তারা বুঝিয়ে যদি না কথা শোনে সেক্ষেত্রে প্রশাসনের সাহায্য নিতে হবে আমাদের। তবে এরা বেতন পাবে, এই 26 মাসের বকেয়া বেতন পাবে? একসঙ্গে দেওয়াটা সম্ভব না, ধীরে ধীরে হচ্ছে। এবং বেসিক্যালি আমি জানিয়ে রাখি যে আমাদের এখানে মেন যে কৃষ্ণা বাঁধ, সেই কৃষ্ণা বাঁধটা নিয়ার অ্যাবাউট 64 হেক্টর, যেটা কিন্তু টোটালি কভার্ড বাই আইকোডিয়া আর ডিফারেন্ট টাইপ অফ উইডস, অ্যাকোয়াটিক উইডসে ভর্তি হয়ে আছে। তা সেই বাঁধটার উপর কিন্তু আমরা কোনো কাজ করতে পারছি না। যদি আমরা এটা কোনোভাবে যদি আমরা কোনো সাহায্য পেয়ে যদি এটা ক্লিয়ার করতে পারি, উইডসটা ক্লিয়ার করতে পারি, অর্থাৎ বাঁধটা পুরো আমরা পরিষ্কার করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে কিন্তু এটা খুবই হেল্প হবে আমাদের জন্য, এবং তাদের প্রোডাকশন ভালো হবে এবং বকেয়া বেতনগুলো আশা করি মিটে যাবে। কিন্তু এটা অনেকটা এরিয়া এবং দেখলে বোঝাই যাবে না যে এটা বাঁধ। আপনার নাম পরিচয় স্যার? আমার নাম হচ্ছে বিকাশ আনন্দ আচার্য, আমি প্রজেক্ট ইনচার্জ কৃষ্ণাবাঁধ ফিশারিজ প্রজেক্ট। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।